চলতি মাসের ৫ তারিখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদান মামলার রায় স্থগিত ঘোষণা করেছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের উচ্চ আদালত। শুক্রবার এই ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক উচ্চ আদালতের বিচারপতি জুয়ান মার্চান। আগামী সপ্তাহে মামলার রায় ঘোষণার সূচি ছিল, তার আগেই এই স্থগিতাদেশ দিলেন বিচারপতি মার্চান। এর আগেও দুইবার এই মামলার রায় ঘোষণার তারিখ পেছানো হয়। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর গত সপ্তাহে এই মামলা খারিজ করে দেওয়ার আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। শুক্রবার রায় ঘোষণা স্থগিতের পাশাপাশি মামলাটি খারিজের আবেদনের জন্য ট্রাম্পের আইনজীবীদের সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি। আগামী ২ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন ট্রাম্পের আইনজীবীরা। মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে, ২০১১ সালে নেভাদা অঙ্গরাজ্যের লেক তাহোয়েতে একটি অভিজাত গলফ টুর্নামেন্টের শোগার্ল হিসেবে গিয়েছিলেন স্টর্মি। সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয় এবং প্রাথমিক আলাপ পরিচয়ের এক পর্যায়ে ট্রাম্প তাকে সুন্দর ভবিষ্যতের প্রলোভন দেখান। সেই সঙ্গে যে হোটেলে তিনি উঠেছিলেন সেখানে ডিনারের আমন্ত্রণও জানান ট্রাম্প। ওই সময় দ্য অ্যাপ্রেন্টিস নামে একটি জনপ্রিয় টিভি শো সঞ্চালনা ও উপস্থাপনা করতেন ট্রাম্প। স্টর্মি ভেবেছিলেন ওই শোতে তাকে কাজ করার সুযোগ দেওয়া হবে। নির্ধারিত সময়ে স্টর্মি হোটেল স্যুটে পৌঁছালে খানিকক্ষণ কথাবার্তার পর তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন ট্রাম্প। এ সময় প্রথম দিকে মৃদু আপত্তি জানালেও পরে আর বাধা দেননি বলে আদালতে জানিয়েছেন স্টর্মি। আদালতকে দেওয়া সাক্ষ্যে স্টর্মি বলেন, ঘটনার পর দ্রুত তিনি স্যুট ত্যাগ করেছিলেন, কিন্তু হোটেলের পার্কিং লটে যখন আসেন তিনি, সে সময় ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী তাকে এই ঘটনা গোপন রাখার জন্য হুমকি দেন।